গুড মর্নিং। সকালবেলা দেখো বাটার পাউরুটি নিয়ে বসে তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে নিলাম। তো চলো এবার কাজকর্ম শুরু করা যাক। তো প্রথমেই আজকে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি, তার কারণ আমার বাড়িতে আজকে কিছু মানুষজন আসবে। কারা আসবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। তো তোমাদের সাথে মানে কী নিয়ে কেন আসবে আমার সাথে কথা বলতে, তো সেটা তো অবশ্যই শেয়ার করব। তাই জন্য ঘরদোরগুলো আগে তো একটু পরিষ্কার করা দরকার, তাই না? তো বিছানার চাদর যেখানটা আমার বসতে দেওয়ার জায়গা, তো সেটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। এমনিতেও আমি জানো তোমরা চাদর পাল্টে পাল্টে পাতি, আমার ভীষণ ভালো লাগে চাদর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো দেখো চটপট করে আমি চাদরটা পেতে নিচ্ছি। তো দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার, আমি বিছানার চাদরটা পাল্টেই নিলাম। আর এই বালিশের ওয়ারটা পাল্টালাম না, পাল্টে নেব পরে। এখন একটু রোদ্দুরে দিয়ে দিলাম গো বালিশগুলো। আর একটু বাদে রোদ্দুর আসবে। আমার খুব ঘাড়ে পিঠে ব্যথা হচ্ছে, তাই ভাবলাম আজকে এখানটা একটু জানলাটা খুলে রেখে এরকমভাবে দিয়ে রাখি। আর আজকে আবার আমার বাড়িতে কিছু গেস্টরা আসবে। আমার অ্যাভনের আজকে একটা মিটিং আছে, এই মানে আমরা ঘরে বসে যেরকম করি আর কি, সেটাই আছে। তো তার জন্য বাড়িতে কিছু দিদিরা মানে আমার সিনিয়ররা আসবেন, তো সেগুলো নিয়ে আজকে বসবো। তাই জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম আর বালিশগুলো রেখে দিলাম রোদ্দুরে। একটু রোদ্দুর হয়ে যাক, তারপরে ওই ঘরে রেখে আসবো। ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম এই যে পাউরুটি, দুধ, লঙ্কা, পেঁয়াজ, এখানে বিস্কুট, এখানে একটা লস্যি। এত গরম কি করব। আর এই যে ডিশ ওয়াশ, আর দিয়েছিলাম সানলাইট। অনেক কিছু কাচাকুচির আছে, তাই জন্য এগুলোই দিয়েছিলাম। আর এমনি বাজার কালকে তো আমার ননদের বর করে নিয়ে এসছে, ওই জন্য আর বাজারের কিছু দেওয়া হয়নি। শুধু পেঁয়াজটা আনতে ভুলে গেছিলো আর কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছিলো, ওই জন্য এগুলো আনলাম। আর বিস্কুট নিয়ে এলাম। এখন করবো এই শোকেসটা পরিষ্কার। এই শোকেসটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, আর নাপতির জন্য সব ওপরে 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 তুলে তুলে রেখে দিতে হয়, জানো? তো সেই জন্য এখন এটা পরিষ্কার করবো। অ্যাভনের প্রোডাক্ট, এর মধ্যে রয়েছে অ্যাভনের প্রোডাক্ট। প্রচন্ড গরম। না আমাকে তো ঝেড়ে দিই, ঝেড়ে দিই ওই জন্য এই বাচ্চাটা জামাটা আছে না, শুকিয়ে দিলে একটু পরিষ্কার দেবো। হয় নাকি ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায় না? ছেড়েই দিল না না কে বসে না এক একটা এক এক রকম কালার হয়ে গেছে। কি করবো, যা আছে তাই। ও ইয়েগুলো দে, লাইটগুলো, ওই গোল গোল কালো কালো লাইটগুলো।
আরেকটা আছে চাদরটা বাতাস তো আর মনে পড়লো ফ্যানটা পরিষ্কার, আমি গত সপ্তাহতেও ঝেড়েছি। উল্টো মুখ ঘুরিও না। শোকেসের ওপরটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম, কারণ আজকে আমার সিনিয়ররা সব আসবে। বাবা, তারা যদি এসে দেখে সোমাদি এত নোংরা, সোমা এত নোংরা, তাও তো শোকেসের ভেতরটা পরিষ্কার করতে পারলাম না। এই ভেতরটা আর আমি পরিষ্কার করতে পারিনি। ওগুলো একদিনকে শান্তি মনে বসে করব। কাল রাত্রিবেলা প্ল্যানটা করেছে জানো তো আসার, তো সেইগুলোর জন্য আমি এখন তাড়াহুড়ো করে গোছাচ্ছি। আর কি করব দেখো, চাদরটা পাতার পর খেয়াল পড়লো ওটা গোছানোর কথা। আমিও যেরকম আর কি বলবো বলো। তো চলো, এই যে সুন্দর করে গোছানো, তবে কাজটা আমার হয়েও গেল। একটা কাজ হয়ে যাওয়া বড় ব্যাপার। ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি, আর পরশুদিন তো এটা পরিষ্কার করেই দিয়েছে। আর এই যে এই কটা জিনিস আছে, এগুলো কিছু জিনিস ফেলে টেলে এবার ঘরগুলো মুছে নেবো। ঘরটা মুছবো না, আগে ওই ঘরটাও আবার পরিষ্কার করতে যেতে হবে, করে তারপর কাজ ছেড়ে টেরে এখানে এখন একটু বসলাম। ওদের আসার এখন একটু টাইম বাকি আছে, তো তারপরে মানে খেয়ে দিয়ে উঠে আর কি, তো একটা পার্সেল এসেছিলো, সেটা তোমাদের সামনেই এখন খুলি। তারপরে ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করতেই ওরাও চলে আসবে। ঝটপট করে প্রচুর কাজ করেছি গো আজকে, মাথা একদম ধরে রয়েছে। তো জানি না এটা কি এসেছে, এটাও আবার একটা ঘড়ি এলো নাকি রে ভাই, আমি কি দুটো ঘড়ি দিয়ে দিলাম? এ ভগবান, জানি না গো, বুঝতে পারছি না। ঘড়ির মতনই তো লাগছে বাস্কটা। আমার ঘড়িটার খুব দরকার ছিল, কারণ ঘড়িটা না বন্ধ হয়ে পড়েছিল জানো তো। আর বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই, সকালবেলা উঠে ঘড়ি দেখতে গেলে খুব অসুবিধা হতো। যদিও ফোনেই 90% সময় দেখি, তবুও মাঝে মধ্যে তো ঘড়ির দিকে তাকাই বলো, তখন বন্ধ ঘড়ি রাখতে নেই। তো আমি দুটো ঘড়ি বেঁচেছিলাম, কি জানি কোন সময় হয়তো দুটো ঘড়িকেই দিয়ে দিয়েছি। আমার তো মাথার কাজ বুঝতেই পারছো, আর কি বলবো বলো। জানি না, দুটো ঘড়ি হলে পরে একটা ঘড়িকে শোয়ার ঘরে লাগিয়ে দেবো। আর শোয়ার ঘরেও তো আমার জায়গাও নেই লাগানোর, কারণ আমি না ঘরে পেরেক পুঁততে ভালোবাসি না একদম, বুঝেছো। চারিদিকে পেরেক থাকবে, ও আমার ভালো লাগে না। আর আমি তো আবার মানে কি বলবো, এটা যে পাল্টে দেবো বা চেঞ্জ তো করা যায় না। মনে হচ্ছে তো ঘড়ি গো, হ্যাঁ সেম ঘড়ি চলে এসছে আবার। দুটো ঘড়ি কি করে হলো বলো দেখি, কি যন্ত্রণা। এটা আরো সুন্দর দেখো দেখতে, ওটার থেকে এটা দেখতে সুন্দর, কালারটা একই কিন্তু ওটার থেকে এটা ছোট। এটা তাহলে শোয়ার ঘরে লাগিয়ে দেবো, আর কি করবো। এটা দেখতেও ভালো, কিন্তু আমি দুটো ঘড়ি কখন দিলাম তাই তো আমি জানি না। কি কেলেঙ্কারি বলো, এরকমভাবে যদি ভুলে যাই তাহলে কি করে হয় বলো। তারপরেও মানুষ যদি আমার সাথে বেইমানি করে, অসভ্যতাম করে, তাহলে তাদেরকে কি বলা যায়? কিছুই বলা যায় না, যে একটা মানুষকে নিয়ে কত সুন্দর খেলা চলছে। তো আমি যাই হোক, কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একটা ঘড়ি থাকতে একই জিনিস আবার আরেকটা চলে এসেছে, শুধু একটু ডিজাইনটার এই জায়গাটা একটু ডিজাইনটা আলাদা, একটু ছোট। তো এই ঘরেও লাগানোর জায়গা নেই আসলে, আমি একদম পেরেক নেই আমার। ওই ঘরে কি পেরেক আছে আমার কোনোখানে এটা লাগানোর মতো? আরেকটা ঘড়ি কোথা দিয়ে চলে এলো জানি না গো, বিশ্বাস করো আমার মাথাতেই আসছে না যে এটা কোথা থেকে এলো। এর 3 নম্বর চান হলো এটা সকাল থেকে, যে কি পরিমাণ চান করে আর কাছে তোমরা জানো না। উফ ভগবান, ঘুম থেকে উঠে একবার চান করা হয়ে যায় বাসি জামা কাপড় ছেড়ে। আচ্ছা, মানে কাঁচা সার্ফ দিয়ে কাঁচা জামা কাপড়টা পরলো নাইটিটা, আবার রান্না বান্না করে একবার স্নান করলো। এখন শ্যাম্পু করিস তো? হ্যাঁ এখন শ্যাম্পু করি, আবার সন্ধ্যাবেলা একবার স্নান করি, তাতে শোয়ার আগে একবার করে দিয়ে 5বার ছুচি বামনি হচ্ছে, ছুচি বামনি কি বলবো বলো। সকালে হয়ে গেল স্নান, তারপরে হচ্ছে গিয়ে দুপুরবেলায় রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করে এই যে এখন মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে এলো। তারপরে হচ্ছে গিয়ে আবার বিকেল সন্ধ্যাবেলা একবার করবে, তারপর রাত্রিবেলা শোয়ার সময় আমরা শুয়ে পড়ি তখন ঢোকে আবার স্নান করতে। ভাবো, খাওয়া দাওয়ার আগে একবার স্নান করে,
তারপর আবার রাত্রিবেলা শোয়ার সময় সেটা 2টো হোক, 2:30 হোক, 3টে হোক, কোনো ব্যাপার না ওর কাছে সেটা। ও একদম হ্যাঁ, শীতকালেও সেই একই রুটিন। এইভাবে ঝরঝরিয়ে স্নান করবে, করে চুল টুল পুরো ভিজিয়ে স্নান টান করে আসবে। এগুলো ছুচি বামনি ছাড়া আর কি বলবে? আমি তো বলি ছুচি বামনি। আমি জামা কাপড়টা ধরো সকালবেলাটা বাসিটা ছাড়ি, আবার দুপুরবেলা যেটা খাই দাই সেটা সন্ধ্যেবেলা ঠাকুরকে জল দেওয়ার সময় ছাড়ি, আবার যেটা রাত্রিরে পড়েছি সেটা। এই তো 2বার 3বার, না সরি ভুল বললাম, সকালে যেটা বাসিটা ছাড়ি, চান টান করার আগে একটা ছাড়ি, আবার সন্ধ্যেবেলা একটা ছাড়ি। আমার 3টে, ওর 5টা থেকে 6টা। বুঝতে পারছো? সারা বারান্দায় ওর নাইটি মেলা থাকে, ঘরে, বারান্দায়, দরজার মাথায়, চারিদিকে ওর নাইটি মেলা। কি যে মানে, আর তার মধ্যে সব নাইটি কিন্তু সার্ফে কাছে। এই যে আমি এখন পরলাম, এটা কিন্তু আমি যে সার্ফে কাচবো তা না, আমি সব পরের দিন যখন ধোবো জল ধোয়া করে দিই। কাঁচা নাইটি, শুধু তো 2 ঘন্টার জন্য পরলাম, কারণ এটা আমি যখন ঠাকুরকে জল দেবো এটা আমি কিন্তু ছাড়বো, এটা আমি চান করে পড়েছি। ও যেটা পরলো সেটাও সার্ফে কাঁচাতেই পড়েছে, আবার একটু বাদে যেটা পড়বে সেটাও সার্ফে, যেটা ছাড়বে সেটাও সার্ফে। আমি বলছি এরপর তোর হাত আর কিছু থাকবে না, ঝ্যাঁটা ন্যাতা আর এই কাঁচা। ওই দেখো বলছে হাত জ্বালা করে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে লঙ্কা টঙ্কা মাখলে ওর হাত জ্বালা করে। তা করার কি দরকার? কোনো দরকার নেই। তো আমি এখন এই ঘড়ি নিয়ে পড়েছি বিপদে। সময় আমার খারাপ যাচ্ছে বলে ভগবান বোধহয় আমাকে ঘড়ি পাঠিয়ে দিচ্ছে বারবার করে। সত্যি দিয়েছিলাম একটা, চলে এসেছে আরেকটা, একেবারে অমৃতির মার্কা ঘড়ি। দেখো অমৃতিগুলো এরকম দেখতে হয় না অনেকটা? ওই রকমই ঘড়িটাকে দেখতে, কিন্তু ভালো লাগছে সামনে থেকে। কিন্তু কোথায় যে করবো, কোথায় যে লাগাবো আমি জানি না, কোনো পেরেক নেই আমার ঘরে। তো বারান্দায় তো আর 2টো একসাথে লাগানো যায় না, দেখতে বড় বিচ্ছিরি লাগবে। তো সেই কারণে এটা পেরেক পুঁতে আরেকটা জায়গায় লাগাতে হবে। আর কি করবো বলো? নাহলে রেখে দিই, কাউকে গিফট টিফট দিয়ে দেবো। এর মধ্যে কি নেমন্তন্ন আছে কোথাও? তাও তো জানি না, কোথাও তো নেমন্তন্নও নেই আমার, বলো তো কী করবো? কখন দিয়ে ফেলেছি, হয়তো 2টো আগে দিয়েছি, একটা পরে হয়তো ভুলে গেছি, আবার আরেকটা দিয়েছি, এরকমই হবে। না হলে তো আসার কথা নয়, বলো? জানি না বাবা। হ্যাঁ, জল খাবে না? ওই দেখো জল দিতে এসছে আমায়, আমি জল খাই না বলে। ফটফট করে জল পড়ছে, ঠান্ডা জল। রে বাবা, এমা ঘড়িটাকেই তো রাখলাম না। ঘড়িটাকে একটা প্যাকেটের মধ্যে দিয়েছে, এটার মধ্যে ঢুকিয়ে রাখি, যদি কোথাও জায়গা ফায়গা পাই তো তোমাদের দেখাবো কোথায় লাগালাম। না হলে এরকমভাবে সুন্দর করে তুলে প্যাকেট করে রেখে দিই, কোনো গিফট ফিফট দেওয়ার কোথাও কোনো জন্মদিন হোক বা কিছু একটা ছোটোখাটো নেমন্তন্ন টেমন্তন্ন থাকলে ওখানে দিয়ে দেবো। আর কী করবো বলো? ছাড়া কোনো জায়গা নেই আমার। কেন যে দিয়েছি তাও আমি জানি না দোকানে। এই হচ্ছে ভুলো মনের পরিচয়, যে সমাধি সত্যিই ভুলে যায়। আর দেখো যখনই করবে, আমি বারবার আগেও বলেছি, যখনই এই বক্সগুলো তোমরা ফেলে দেবে, এরকম আমরা কিন্তু প্রতিদিন অর্ডার দিই, কোথাও না কোথাও থেকে আমাদের অর্ডার আসতেই থাকে। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এরকম সবার বাড়ি, সেটার কথা বলছি, সবার বাড়িতেই কিন্তু এখন এইসব অর্ডার দিয়েই কেনাকাটা হয়। তো অবশ্যই এই যে ঠিকানা লেখা জায়গাটা, এটা কিন্তু নষ্ট করে তবেই এই বক্স ফেলবে, বিক্রি করবে, যে যা করো করবে। অনেকে এই বক্সগুলো বিক্রি করে জমিয়ে ঠমিয়ে রেখে, আমি দেখেছি। তো আমি তো বাইরে বার করে দিই, ওই যে সুইপাররা আছে ওরা নিয়ে যায়, ওরা নিচে গিয়ে বিক্রি করে। তো সেই কারণে আমি কিন্তু এটাকে পুরো ছিঁড়ে পিড়ে দিয়ে তারপরে ফেলি। আমি এটা বলেছি বারবার, যে আমি একটা পুলিশেরই ইয়ে থেকেই দেখেছি, ওরা এটা বলেছে বারবার করে যে কখনো এটা দেবে না, কারণ এখানে তোমার ঠিকানা, ফোন নাম্বার দুটোই থাকে। তো সেই জন্য এটাকে অবশ্যই ফেলে নষ্ট করে তারপরে যা করার করবে। দেখো আমি কিন্তু করে দিলাম। তো দেখো আমার সিনিয়ররা এসে গেছেন। ওপরে খাটে যিনি এখন কথা বলছেন উনি হচ্ছে আমাদের রূপালিদি, টপ লিডার। পাশে খাটে যে আরেকজন বসে আছে সে হচ্ছে আমার আপলাইন, মানে আমাকে যে জয়েনিং করিয়েছে। আর এই পাশের দিকে কালো জামা পরে যাকে দেখলে সে হচ্ছে আমাদের জোনাল ম্যানেজার, এই যে কালো জামা পরে। আর এ হচ্ছে আমার সিনিয়রের সিনিয়র। আর এই যে জল খাচ্ছে সে হচ্ছে রূপালিদির ছেলে। এখনও কিছুজন আসা বাকি আছে। আর এই প্রোডাক্টগুলো একদম নতুন প্রোডাক্ট, ভীষণ ভালো প্রোডাক্ট। আমিও কিছু নিলাম, আর অনেকের থেকে অর্ডার নিয়ে আজকে এখানে বসেই অর্ডার দিলাম। প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এখানে জুয়েলারি থেকে আরম্ভ করে অনেক কিছু আছে মহিলাদের,
ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ আছে। তো ব্যাগ আজকে আমাদের কাছে ছিল না। আজকে এই জুয়েলারি বইটা তোমাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি। ভেতরে নানান ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারি, ভীষণ সুন্দর, ভীষণ। কোনো রকম চুলকানি, দাগ এসব কিছু হয় না, অনেকের হয় না। আর এই প্রোডাক্টগুলোর তো কথাই নেই। তো এই দেখো এখানে আরেকটা বই, এখানে হচ্ছে কসমেটিক্সের এটা। এখানে নানান ধরনের কসমেটিক্স, স্কিন অনুযায়ী নানান ধরনের কসমেটিক্স আছে। তো সেগুলোও তোমাদের সাথে একটুখানি বইটা দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে কথা হচ্ছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম না। কিছু কথা হচ্ছিল এখানে বিজনেস সম্পর্কে, তো সেই জন্য আমি এই সময় তোমাদের একটু বইগুলো দেখিয়ে দিলাম। কাজল পেন্সিলটা এত সুন্দর, তুমি আজকে কাজল পরবে, কালকে গিয়েও তোমার ঠিক ওরম থাকবে। সেম লিপস্টিকটাও, তুমি খেলেও তোমার লিপস্টিক উঠবে না। এত সুন্দর লিপস্টিকগুলো, জানো তো। নতুন নতুন কিছু লিপস্টিক এসছে, বডি স্প্রে এসেছে, আর কিছু সিরাম এসেছে। সিরাম প্লাস ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম, এইগুলো ভীষণ ভালো। সামনে শীতকাল আসছে, শীতকালে আমাদের প্রত্যেকেরই চামড়া কিন্তু একটু ড্রাই হয়ে যায়, তাই নানান রকম প্রোডাক্ট। ওদের কেরম ভাবে ব্যবহার করে জানেন, হয় কটনে নিয়ে বা পামে নিয়ে, হ্যাঁ, ড্যাব ড্যাব করে এটা মুখে লাগিয়ে দেবেন। তারপর আপনি সিরাম, যার প্রয়োজন খুব ইয়াং এজে সিরামের খুব একটা প্রয়োজন হয় না, ঠিক আছে। হ্যাঁ, তাও যদি স্কিন যদি ড্যামেজ হচ্ছে, মানে কিছু ধরনের কোনো পিগমেন্টেশন আছে, তখন দেবেন, নাহলে খুব একটা প্রয়োজন হয় না। আর তারপর আপনার ওই ক্রিমটা, তারপর এই ময়শ্চারাইজার, এই পুরো রেজিমেন্টটা তৈরি করে আপনি কাউকে অফার করতে পারেন। এরপর হচ্ছে এভন কেয়ার। এই যে এভন কেয়ারের আগে আপনাদের কাছে টিউবে প্রোডাক্ট আসতো, আমি তো দেখিনি, আপনারা হয়তো দেখেছেন। হ্যাঁ, কারণ এইটা এইগুলো হচ্ছে অনেক বেশি পোটেন্ট, ডিফারেন্ট। ওর পরিমাণটা একটু কম ছিল, টিউবে আসতো বলে 50 ml, হ্যাঁ এটা 100 ml, পরিমাণটাও বেশি। এজ রিস্টোর ক্রিম আপনি 3 in 1, এইটা নিন, এটা আপনি ব্যাস, ওইটা ছাড়া আর কিছু না তো। না না, বলছি না, শোনো, অ্যাকচুয়ালি একটা না, এটা ঘটনা যে তোমার স্কিনকে মেইনটেইন করতে গেলে, স্কিনকে তুমি যদি গ্লোয়িং রাখতে চাও বা ভালো রাখতে চাও, এটা খুব কমন হচ্ছে সিটিএ, প্লিজ টোনিং ময়শ্চারাইজিং। এটা দেখতে ক্রিমে, কিন্তু ফিলটা পুরো জেলের মতো। এটা জেল বেস আছে, ঠিক আছে। এটা তো অয়েলি স্কিনের জন্য। কিন্তু আমার তো অয়েলি না, ড্রাই স্কিনের জন্য ড্রাই নেবেন। হাইড্রেটিং এর পর আপনি এই দুটো ব্যবহার করতে পারেন। যদি আপনি খুব ড্রাই হয়, এখন শীতকাল আছে, আরো ড্রাই হবে, ঠিক আছে। এটা তিনটেই ময়শ্চারাইজার, ঠিক আছে, তিনটেই ময়শ্চারাইজার, কিন্তু তিনটে আলাদা আলাদা স্কিন ক্যান্সার। এইটাও ড্রাই স্কিন, এটাও ট্রাই করতে পারেন। এটা ড্রাই স্কিনের জন্যই। এটা কি আছে, অ্যান্টি এজিং? ও সরি, এটা অ্যান্টি এজিং। হ্যাঁ, এটা না, এটা হাইড্রেট, ওদের মানেটা এজিংটাই আমার অ্যান্টি এজিং, তো সমানটা অ্যান্টি এজিংটাই মনে হয় আমার দরকার। অ্যান্টি এজিং তো আমার মনে হচ্ছে এইটা বেশি দরকার। কমলাটা হাইড্রেট, আমাদের যথেষ্ট ড্রাই স্কিন, আমার ড্রাই। হ্যাঁ, ড্রাই এর ব্যাপারটা টোনার দিলেও হবে, ঠিক আছে। সেখানে যদি এইটা দেয় সেইটাও হবে, কিন্তু অ্যান্টি এজিংটা তো দরকার না। স্কিনটা তো থাইরয়েডের ব্যাপার, হ্যাঁ ওইটাই বলছি। থাইরয়েডে প্লাম এটা তো লেখাই আছে, হাইড্রেট না, কোনটা প্লাম্পিং হাইড্রেট, এটাও বলছি কি মাখতে হয়। এট্রক্সিন কত খাও তুমি এখন? 8 আপনি এটা হাইলোরনিক অ্যাসিড সিরামটা নিন, এটা লাগবে। আমি আসলে প্রচন্ড রোগী, এর উপরে যদি তোমার ফাউন্ডেশনও দেয়, আমার এটা তো তোলা নেই, এটা ভিজের মধ্যে পাঠাতে হবে, ওটা বার করে নিতে হবে। হাইড্রোক্লোরিক ওটাইতে দিয়েছি, তুমি এইটা আরেকটা দারুণ জিনিস এসেছে, এটা এভন কেয়ারের অ্যাভোকাডো অয়েল, এটা বডি লোশন। অ্যাভোকাডো অয়েল একটা জিনিস, আরেকটা জিনিস জানেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের স্কিনে খুব ভালো কাজ করে। এবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দুটো জিনিসে পাওয়া যায়, এক হচ্ছে সামুদ্রিক মাছে, আর না হচ্ছে নাটস, যে কোনো ধরনের নাটস, আলমন্ডস, হ্যাঁ আলমন্ডস হোক, আমন্ডস, আখরোট মানে যেটা ওয়ালনাট বলি, বা অ্যাভোকাডো,
যে কোনো নাটে খুব বেশি পরিমাণে ইয়ে থাকে, হ্যাঁ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আমার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমি ভালো মতো জানি না, আমার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আছে, তো ওই জন্য আমি জানি, ওই জন্য আমি জানি তো কোনগুলো খেলে বা কোনগুলো থেকে ভিটামিন ডি এটা পাওয়া যায়। তো সেই